বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন আপনাদের সাথে আজকের ইন্ডেক্স নিয়ে একটু আলাপ করব। বেশি লম্বা চূড়া আলাপ নাই আশা করি, তবু দু একটা জিনিস দেখানোর চেষ্টা করব। আশা করি আপনাদের কাজে লাগবে, সাথেই থাকেন। আমার অ্যানালিসিস সম্পূর্ণরূপে টেকনিক্যাল বেসড। এটা কোনো ধরনের প্ররোচনা বা প্রলুব্ধকরণ না। আমার অ্যানালিসিস ফলো করতে কেউ বাধ্য না। আমার অ্যানালিসিস ভালো লাগলে আপনারা অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আসলে এখন ইন্ডেক্সের অ্যানালিসিসে চলে যাই। ইন্ডেক্স কারেকশানে, আজকেও কারেকশানে ছিল এবং দেখেন ইন্ডেক্স তো কারেকশানে ছিল। ইন্ডেক্সের ভলিউম কমা শুরু করছে। বাজারে অনেক চেষ্টা করেও ভলিউম বাড়াতে পারে নাই। এই যে ইন্ডেক্সে যে ক্যান্ডেলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো দুইটাই রিভার্সাল ক্যান্ডেল। কিন্তু সারাদিন আপনারা দেখছেন যে বাজারকে উঠায় নামায়, এটা হচ্ছে এই ভলিউম টার্গেটকে ফুলফিল করে। এভাবে টোপ ফেলে টোপ দেয়, উঠায় নামায়, এটা হচ্ছে এক ধরনের পলিসি। ভলিউমের রিকোয়ারমেন্ট ফুলফিল করে। যদি গ্রিন না করে, না উঠায়, তাহলে তো পারচেস বা বাই সেলে যাওয়া যাচ্ছে না। এটা এক ধরনের ডিস্ট্রিবিউশন পলিসি এবং এটা ভলিউম অ্যানালিসিসের ভলিউম অ্যাডজাস্টমেন্ট পলিসি। প্রাইস কমতেছে, তারা ভলিউমকে কমাইতে হবে, কিন্তু একটা নির্দিষ্ট লেভেল তো বাড়াইতে হবে। ওই বাড়াইতে গিয়ে এগুলা হচ্ছে মজার নাটক। উঠায়, তারপরে আবার গ্রিন করে, আবার নামায়, আবার উঠায়, আবার কিছু ভলিউম বাড়ায়। এইভাবে চেষ্টা করে যাচ্ছে। মার্কেটের কাছে মেকানিজম আছে চেষ্টা করার। এটা হলো কথা। মার্কেটের কাছে ইনস্ট্রুমেন্ট আছে চেষ্টা করার। মার্কেট জানে কিভাবে করতে হবে। মার্কেট কালকে গ্রিনও করতে পারে, তখন মানে কারেকশান শেষ এটা বলার সুযোগ থাকবে না, দেখে বলতে হবে। এদিকে দেখেন, এই তানকেনসেন এবং কুজেনসেনের মধ্যে বিশাল স্প্রেড। তো এই স্প্রেডটাও ভালো জিনিস না, এবং ফিউচার ক্লাউডও অনেক দূরে এবং স্প্রেড আছে। তো যাই হোক, বাজার কারেকশান হচ্ছে। বাজার যে লেভেল থেকে কারেকশান হবে দেখেছিলাম, ওই লেভেলে হচ্ছে। এখানে আপনারা প্যানিক বা ভয় পাওয়ার কিছু নাই, বা এটা একটা স্বাভাবিক কারেকশান প্রক্রিয়া, এর বাইরে অন্য কিছু না। আজকে এমএসিডিতে ডাইভারজেন্স হয়েছে, এমএসিডি এখনও ক্রস ওভার করে নাই। আমরা যদি আরএসআই দেখি, আরএসআই এখন 60 ঘরে চলে আসছে, 69। আরএসআই সাপোর্ট 70, যেটা একটা সাপোর্ট, ওই সাপোর্ট ভেঙে ফেলছে 69। তো সব মিলাই স্লো নেমে আসতেছে বাজার, এবং ভলিউমের লেভেলটা হয়তো বা কালকে যেটা দেখাচ্ছি তার চেয়েও কমতে পারে, এই লেভেলেও আসতে পারে, এই লেভেলে আসতে পারে। ভলিউমের লেভেলটা এই লেভেলে আসতে পারে। যাই হোক, এটা গেল। ভলিউম কমাইতে হবে, কমাবে, ডিস্ট্রিবিউশন সারবে, তারপরেই তো আবার টানবে, আর এর আগে তো টানবে না। আপনারা দেখবেন অনেকগুলো সেক্টরে, অনেকগুলো শেয়ারের খুব বড় টার্গেটে কিন্তু যায় নাই, কারণ ওই সেক্টরগুলো মুভ করতে পারবে না। সেই জন্য কী হইতেছে, সেজন্য মূলত একটা লেভেলে উঠায় কারেকশানে চলে যাচ্ছে বা যাবে। মূলত সেক্টর হিসেবে আপনারা এখন দুইটা সেক্টরের কথা আমি যেগুলো বলছিলাম, ওগুলো এখনও আশা করি ঠিক আছে। এখন দেখেন, আমি এমএসিডিটা উঠাই দিলাম। আমি আপনাদেরকে একটা মেজারমেন্ট দিয়ে দেখাবো বাজারের সাপোর্ট কোথায়। এরপরে ওখানে যে নামতে হবে এরকম বলবো না, এরকম বলার সুযোগ নাই। আজকে আমি অন্য সিস্টেমে দেখাবো, রাউন্ড নাম্বার দিয়ে দেখাবো বাজারের সাপোর্ট কোথায়।
রাউন্ড নাম্বার, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স দিয়ে দেখানোর চেষ্টা করব। বাজার এই রেজিস্ট্যান্সে গিয়ে আটকাই গেছে, এই রেজিস্ট্যান্স পার হতে পারে নাই। আমি কালকে দেখাইছিলাম সিনক্রোনাইজ দিয়ে, আজকে রাউন্ড নাম্বার দিয়ে দেখাচ্ছি। এটাই বাজারের রাউন্ড নাম্বার, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাইলে বাজারের সাপোর্ট কোথায় হয়, ওই যে কালকে যেটা দেখেছিলাম ওরকমই 5400 লেভেলে, ওই সাপোর্টটাই বাজারের রাউন্ড নাম্বার সাপোর্ট। তাহলে আমরা যদি এভাবে দেখাই বাজারকে, তাইলে মনে হয় আমাদের মেজারমেন্টটা কমপ্লাই করে। এগুলো এভাবে কেউ দেখাবে না, এগুলো এভাবে কেউ দেখাবে না। আমি দেখাচ্ছি, অ্যানালিসিস তো দেখানো যায়, হবে কি হবে না সেটা তো মার্কেট জানে। কিন্তু আমি যেটা দেখাচ্ছি আমারটাতে বেজ আছে, আমারটাতে হিসাব আছে, আমারটাতে ক্যালকুলেশন আছে, টাইমিং আছে, সব মিলিয়েই দেখানো। এমনি এমনি দেখানো মেজারমেন্ট আছে, এমনি এমনি দেখানোর সুযোগ নাই। দেখেন এই যে তিনটা রেড লেখা, এই তিনটা রেড লেখা প্রায় সমান, এটা এবং এটা। তো এইভাবে আমরা বাজারের একটা মুভমেন্ট প্যাটার্ন ধারণা করতে পারি বা আঁকতে পারি। কিন্তু এটা যে হবে এমন না, এটা যে হইতে হবে এমন না। তো বাজারের এই সাপোর্টটার ব্যাপারে দেখেন, রাউন্ড নাম্বারে এইটা হইলো, তারপরে ও সিনক্রোনাইজ যে এটা দেখাইছিলাম ওইটাতে ওইটা হলো। এখন আমি যদি ফিবোনাচি দিয়ে ড্র করি দেখি কি হয়। দেখেন ফিবোনাচি তো হইলো, ফিবোনাচিতে এটা কত, 0.50, ওইটা কালকে যেটা বলছি 0.50 লেভেল কত, 5416 বা 5410 বা 5400। হ্যাঁ, এগুলো সবগুলো একই মেজারমেন্ট। তাহলে আমি বেশি ডাউনে দেখাচ্ছি না, 0.618 এখানে দেখাচ্ছে না, এখানে দেখাচ্ছে হলো 0.50 লেভেল রাউন্ড নাম্বারের সাপোর্ট লেভেল। তাহলে আপনারা আশা করি আর বেশি নেগেটিভ বা ঘাবড়ানোর বা পেনিক হওয়ার দরকার নাই। বাজার তো কারেকশান হয় সামনে যাওয়ার জন্য, বাজার কারেকশান হয় উপরে উঠে আসার জন্য। আবার এমনও একটা মেজারমেন্ট হইতে পারে, দেখেন এই যে এখানে একটা বডি, এই বডি অনুযায়ী যদি আমি এটা ছোট করে ফেলি, তাহলে এই ছোট এবং এইটা আমাদের একটা মেজারমেন্ট হতে পারে। তো আমরা এইটা একটা মেজারমেন্ট হতে পারে, কারণ এইটাই রাউন্ড নাম্বারের অংশ। এটাকে আমরা না দেখিয়ে রাউন্ড নাম্বার যদি দেখাই, তাহলে আমরা এটাকেই দেখাইতে পারি আমাদের রেজিস্ট্যান্স বা টার্গেট। সেটা কত, ওই যে 5270। এই 5270টা কি, এই 5270টা হলো এইটা। এই যে দেখছেন মিলে গেছে এই বডির সাথে।
5270 বা 6267, এটাই হলো আমাদের বেসিক টার্গেট, বেসিক রেজিস্ট্যান্স। এই যে দেখেন, এটা এখান দিয়েও সেম, একটু ভালোভাবে খেয়াল করেন। টেকনিক্যাল অ্যানালিসিস ইজ নাথিং বাট ড্রয়িং। হ্যাঁ, আমি এখন আঁকতেছি, কিছুই করতেছি না। টেকনিক্যাল অ্যানালিসিস ইজ নাথিং বাট মেজারমেন্ট। হ্যাঁ, আমি মেজারমেন্ট দিছি। কীভাবে মেজারমেন্ট দিছি? রাউন্ড নাম্বার দিয়ে মেজারমেন্ট দিছি। প্রতিটা রাউন্ড নাম্বারই সমান হবে এবং রাউন্ড হবে, প্রতিটা ঘর রাউন্ড হবে। রাউন্ড বলতে কি? রাউন্ড বলতে হলো মিলানো আর কি, 4, 8, 12 এভাবে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এইটাই হলো রাউন্ড নাম্বার। এখানে একটা সাপোর্ট আছে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে। দেখেন মূলত যেখান থেকে নামছে, এখন আমাদের টার্গেটটা হচ্ছে সেখানে কত? 6267 লেভেল। তো এই ধরনের কারেকশান বা এই ধরনের প্রিডিকশান আসলে শেয়ার করা উচিত না, এগুলা এক ধরনের সিক্রেট রাখা উচিত। তা আমি আমার চ্যানেলে এগুলো দিচ্ছি, এগুলো কোনো কাউকে প্ররোচনা বা প্রলুব্ধ করার জন্য না, সম্পূর্ণরূপে অ্যানালিসিস বেসড একটা গাইডলাইন বা সাজেশন হতে পারে যদি কেউ মনে করে। আপনারা আমার এটাকে গাইডলাইন সাজেশন মনে নাও করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা বা আপনাদের মতামত। আমার এটা যে হবে এমন না, এটাকে হবে ধরে কোনো সিদ্ধান্ত নেওয়ারও প্রয়োজন নাই। কারণ কি? মার্কেট ইজ কিং। মার্কেট বলবে কি হবে, মার্কেট করবে যা প্রয়োজন। আশা করি বুঝতে পেরেছেন। এটাই হলো নতুন মেজারমেন্ট। এখন আমি 6400 থেকে এই ফিবোনাসি, যেহেতু আমাকে এরকম বলতেছে, আমি এই জন্য একটু এই লেভেলে চলে যাচ্ছি। 6336 এই লেভেলে চলে যাচ্ছি। এটাকে আপনারা টার্গেট ধরবেন 6340-50, এটাকে, ওইটা না, ফিবোনাসি অনুযায়ী, এবং এটা হবে এইখানে। এটাই ফাইনাল, এর বেশি না। আমার ফিবোনাসি মেজারমেন্ট আমার জন্য ভাইটাল। আমি এটার উপরে থাকবো, সবসময় থাকার চেষ্টা করব। যখন প্রয়োজন হবে তখন আমি মারিমেথ বলেন অন্যটা দেখব। তা মারিমেথের বিষয়টা ঝামেলা আছে। আমি শুধু ফিবোনাসি দিয়ে দেখাই নাই, আপনাদেরকে এখানে রাউন্ড নাম্বার দিয়েও দেখাইছি। আশা করি বুঝতে পেরেছেন। আজকে এখানে শেষ করছি। টেকনিক্যাল অ্যানালিসিস অফ ইন্ডেক্স, রিট্রেসমেন্ট অ্যান্ড এক্সটেনশন লেভেল। রিট্রেসমেন্টটা কতটুক? 1 পয়েন্ট থেকে 0.50 লেভেল পর্যন্ত। তারপরে এক্সটেনশনটা হচ্ছে এখানে। এক্ষেত্রে রাউন্ড নাম্বারের অত আর প্রয়োজন নাই। আমি যেটা দেখাচ্ছি এখন, এটাই ফলো করলেই হবে, রাউন্ড নাম্বারেরও প্রয়োজন নাই। এটাই হলো অরিজিনাল মেজারমেন্ট, অরিজিনাল অ্যানালিসিস বলতে পারেন। এই যে এই টপটার সাথে গেছে, এই টপ, এখানে একটা টপ আছে না, এই টপের সাথে মিলছে। এই মিলতে হবে, কথা হলো মিলতে হবে। এই মার্কেটটা হলো মিলানোর মার্কেট, হারমোনিক মার্কেট, সিনক্রোনাইজ মার্কেট, যেটাই বলেন। সবাই ভালো থাকবেন। বাজার ভলিউম আরও কমাবে এবং বাজারকে একটু নিচে নামতে হবে। সেটা এখন যে লেভেলটা দেখাইছি, এই লেভেলই হইতে পারে বাজারের সাপোর্ট লেভেল। 6000, 5420, 5410 বা 5400, এই লেভেলটাই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। এখন আস্তে আস্তে সবাই বাজার কারেকশানের কথা বলবে এবং অ্যানালিসিস দিবে। আশা করি আপনারা দেখতে পাবেন। তো আমার অ্যানালিসিস আপনারা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি শেয়ার সাবস্ক্রাইব না করেন তাহলে আমি আমার উৎসাহ হারাবো বা উৎসাহ থাকবে না। আমি চাই আপনারা আমার সাথে থাকেন এবং ব্যাপক শেয়ার এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে সহযোগিতা করেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।